জীবনের সবচেয়ে বড় সফলতা, আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু শুকরিয়া আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত, যেটা কোনো ভাষা দিয়ে আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। অন্য কোন নবীর উম্মতেরা যদি একটা নেক করত, সাথে সাথে তাদের আমলনামায় একটা নেক লেখা হয়ে যেত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যদি একটা নেক করে, সাথে সাথে তার বিনিময়ে 10টা নেক লিখে দেওয়া হয়। আর একটু জোরে বলেন না। অন্য নবীরা একটা নেক করলে কয়টা পাইতো? একটা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যদি কোন রকম একটা নেক করে তাহলে কয়টা পাবে? 10টা। আর রমজান মাসে যদি একটা নেক করে তাহলে কম পক্ষে তার আমলনামায় 70টা নেক লেখা হয়ে যাবে। এত বড় নিয়ামত আপনি কিসের বলে পেয়েছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে এই নিয়ামত আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যদিকে যদি আপনি যান তাহলে শবে কদর, যেটা কোরআনে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও একটা রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই শবে কদর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ছাড়া এই পৃথিবীতে আল্লাহ কাউরে দান করেন না। আমরা নবীর উম্মত হওয়ার কারণে শবে কদর পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। অন্যদিকে যদি যান শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা হাদিস শরীফে বলা হয়েছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতের ইবাদত সম্পর্কে নবীজি বলেছেন যে 1 বছরের আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এইরকম শবে বরাত অন্য কোন নবীর উম্মতরা পায় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আল জুমাতু হাজ্জুল লিল মাসাকিন। আমার উম্মতের মধ্যে যদি কেউ সুন্দর করে গোসল করে পবিত্র পোশাক পরে মসজিদে গিয়ে জুমার নামাজটা আদায় করে, ওই জুমার নামাজের বিনিময়ে আল্লাহ তাকে একটা হজের সওয়াব দিয়ে দিবেন। এটা অন্য কোন নবীর উম্মতের ছিল না। শুধু তাই না, নবীজি বলেন মান সাল্লা সালাতাল ফজরি মাআল জামাআ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানা কামান হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন আমার কোন উম্মত যদি জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করে, এরপরে যদি ওই মুসাল্লায় বসে জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদয় হয়, সূর্য উদয়ের পর যদি 2 রাকাত করে 4 রাকাতের শাকের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ সওয়াব দিবে জানো এই মাত্র সে একটা হজ আর একটা উমরা হজ করে আসছে। এটা শুধু আপনি আমার নবীর উম্মত হওয়ার কারণেই পেয়েছেন। অন্য কোন নবীদের উম্মতের জন্য এরকম সওয়াবের ব্যবস্থা ছিল না। আমার নবীজি এই পৃথিবীতে এতিম হয়ে এসেছেন। জন্মের আগে তার বাবা মারা গেছেন, জন্মের পরে তার মা মারা গেছেন, শিশু নবী অবস্থায় এতিম হয়ে গেছেন। মা বাবার চেহারা দেখে তার স্বাদ মেটে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা করতে পারি নাই, এই জন্য তুমি আমাকে কি নিয়ামত দেবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হাবিব কোনো চিন্তা করবেন না, আপনি যে আপনার মা বাবা দেখে তৃপ্ত হইতে পারেন না, আপনাকে যে আমি এতিম করে দিয়েছি, এই কারণে আপনার উম্মতের জন্য আমি ঘোষণা করলাম আপনার কোন উম্মত যদি তার মা বাবার চেহারার দিকে একটা মায়ার নজরে তাকায়, সাথে সাথে তার আমলনামায় 100টা হজের সওয়াব লিখে দেব। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণেই আপনি পেয়েছেন।
অন্য কোন নবীর উম্মতেরা এমন সুযোগ পায় নাই, তাহলে ওই নবীর উম্মত হয়ে আপনি খুশি না বেজার? জোরে কইতে হবে, আরো জোরে বলেন, খুশি না বেজার? এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আপনি দাড়ি কামানো মানুষ, আপনি প্যান্ট শার্ট পরা মানুষ, আপনি ঠিক মতো নামাজ পড়েন না এই মানুষ, আপনি অনেক গুনাহ করেছেন, তারপরেও তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিক কিনা বলেন? আপনি গুনাহ করেছেন, অনেক গুনাহ করেন, কিন্তু আপনি আমার নবীকে কি স্বীকার করেন? জোরে বলতে হবে। আপনি নামাজ পড়েন নাই কিন্তু নবীকে মানেন। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই কিন্তু আমার নবীকে কি মানেন? মানেন। তাহলে আপনি নামাজ না পড়িয়াও দাঁড়িয়ে না রেখেও তারপরও যে আপনি নবীকে মানেন, নবী হিসাবে আপনি যে নবীর উম্মতের অন্তর্ভুক্ত, এইটা আপনার জীবনে কত বড় নিয়ামত তা আপনি কল্পনাও করতে পারবেন না। যে আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, সারা জীবন ইবাদত করেন নাই, সারা জীবন রোজা রাখেন নাই, সারা জীবন ইসলাম মানেন নাই, কিন্তু যেদিন আপনার হুঁশে আসবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, নবী তো জীবনে নামাজ কামাই দেয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, নবী তো জীবনে গুনাহ করেন নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার নবী তো জীবনে মিথ্যা বলে নাই, আমার নবী তো আল্লাহকে বাদ দিয়া চলে নাই। এই হুঁশ আসার পর যেদিন আপনি তওবা করে মসজিদে চলে এসে সিজদা দিয়ে আল্লাহর দরবারে ডাক দিবেন, রব্বুল আলামিন, আমি তো তোমার নবীর উম্মত, অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু আসলে আমার এটা উচিত হয় নাই। আল্লাহ পাক বলেন আমার নবীর উম্মত হওয়ার কারণে ও আমার সাথে বলতে দেরি হবে কিন্তু ওকে মাফ করতে দেরি হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কারণে। কাজে আজকে আমরা এই তালিমি জলসায় এসেছি, আমরা যে নবীর উম্মত হয়েছি, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। আল্লাহ আমাদের জন্য হাজারো নিয়ামতের দরজা খুলে দিয়েছেন, কিন্তু নিয়ামত পাওয়ার পরে এটাকে কাজে লাগাতে হবে কিনা বলেন? আমরা যে নবীর উম্মত হইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, এই শ্রেষ্ঠত্বটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হয়ে তার কাজটা, তার পরিচয়টা যদি আপনি না জানেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারে। আপনি যে কোন স্তরের, আল্লাহ আপনাকে কত মায়া করে সৃষ্টি করেছেন, কত বড় একটা পদমর্যাদা দিয়েছেন যে আপনি আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার কোন আদনা উম্মত যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, বেহেশতের ফয়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে। নবীজি বলেন ওই হাসরের ময়দানে পানির ব্যবস্থা একমাত্র হাউজে কাউসার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দান করা হবে। আমার নবীর হাতে কাউসার থাকবে, উম্মতে মুহাম্মাদিরা সবাই আগে পান করবে। নবীজি বলেন আমার উম্মত জান্নাতে সর্বপ্রথম যাবে, আমার উম্মতের জান্নাতে যাওয়া শেষ হওয়ার পর অন্য উম্মতরা জান্নাতে যাবে। কাজে আপনি যে কোন ব্যক্তি, আপনি যে কে সেটা চেনার দরকার আছে না নাই? আপনি কে সেটা চেনার দরকার আছে। আপনি যত নিজেকে চিনতে পারবেন তত আপনার লক্ষ্য বস্তু, আপনি এইটাকে ঠিক করতে পারবেন। যদি আপনি নিজেকে চিনতে না পারেন তাহলে আপনার দ্বারা কিছু হবে না। আপনাকে চেনানোর জন্যই এই তালিম। মিনহাজুল উসুল একটা কিতাব লিখেছেন সারসিনা শরীফের বাণী, পীর আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তার মুকদ্দমায় প্রথমেই তিনি এই কথাটা এনেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের পরিচয় অর্জন করতে পেরেছে সে আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে চিনতে হবে আমি কে, আর সেই চেনানোর জন্য মানুষের কয়েকটা জিনিস লাগে। যেমন কাউকে চেনার জন্য যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে চেনা যায় কিনা বলেন?
কান দিয়ে যদি তার সম্পর্কে শোনেন তাহলেও কিছু চেনা যায়। আর কিছু জিনিস আছে অনুভব করে চেনা যায়, যেমন রাতের অন্ধকার, এটা চিনতে হইলে চোখ দিয়ে দেখতে হয়। আগুনের তাপ, এটা চেনার জন্য চোখ দিয়ে দেখলে কাজ হবে না, চামড়ার অনুভূতি শক্তি লাগবে। তো এক একটা জিনিস চেনার এক একটা পদ্ধতি আছে। আপনি যদি আপনাকে চিনতে চান তাহলে আপনি চোখ দিয়ে দেখলে চিনতে পারবেন না, কারণ আপনার হাত আছে আমারও হাত আছে, আপনার পা আছে আমারও পা আছে, পুরো শরীরের মানুষগুলো একরকম, এইটা দিয়ে চেনা যাবে না। আপনাকে চিনতে হইলে আপনার একটা এক্সট্রা অন্তর চক্ষু আছে, সেই অন্তর চক্ষুটা পরিষ্কার করিয়া ওই অন্তর চোখ দিয়ে যদি আপনি আপনাকে দেখেন তাহলে আপনাকেও চিনতে পারবেন। আপনি নিজেকে চেনার পরেই আপনার প্রভু আপনি আল্লাহকে চিনতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই অন্তর চক্ষুটা নাম আমরা বলি কলব। নাম কি? কলব। এই কলবটা মুমিনের কলব, এটার ভিতরে একটা দৃষ্টি শক্তি আছে, যেটাকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ফেরাসাত। ইত্তাকু ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নবীজি বলেন তোমরা মুমিনের ফেরাসাতকে ভয় করো, কেননা এই ফেরাসাতটা হচ্ছে আল্লাহর নূরের শক্তি, এটা নূরের দৃষ্টি। চোখের দৃষ্টিকে আমরা বলি জ্যোতি, চোখের দৃষ্টি শক্তিকে কি বলি? জ্যোতি। কিন্তু কলবের শক্তি, কলবের দৃষ্টি শক্তি, এটা হচ্ছে নূরিল্লাহ, আল্লাহ প্রদত্ত একটি আলো, বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের কলব আছে, আছে না নাই? আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান। নবীজি বলেন সাবধান, প্রত্যেকটা শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুয়াল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পুরা তোমার আমল শরীরটা পরিষ্কার হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। যদি ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে কলুষিত হয়ে যায়, অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়, তাহলে তোমার পুরো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই জিনিসটার নাম হচ্ছে কি? কলব। তাহলে এই কলবের একটা পর্দা, একটা দৃষ্টি শক্তি, একটা ফোকাস আছে, আর সেই ফোকাসটা আল্লাহ প্রদত্ত নূর, বলেন সুবহানাল্লাহ। ওই নূরের চোখ দিয়া, কলব দিয়া, নূরের ফোকাস দিয়া, নূরের কলবের ফ্ল্যাশ লাইট দিয়া যদি আপনি আপনাকে দেখতে পারেন তাহলে আপনাকে আপনি চিনতে পারবেন যে আপনি কে। এখন এই কলবটা দিয়ে যদি আপনাকে চিনতে হয়, তাহলে কলবটায় যদি ময়লা পড়ে, চোখের উপরে যদি ছানি পড়ে, তাহলে এই চোখ দিয়ে কিছু দেখা যায় না। তখন কি করতে হয়? ছানি অপারেশন করাইতে হয়, মানে অপারেশন করে ছানিটা কেটে চোখটাকে পরিষ্কার করে দিবে, চক্ষু বিশেষজ্ঞ সার্জন সেটা এটা করে দিবে। তা আপনার কলবের চক্ষুটার উপরে ছানি পড়ছে, সেটার প্রমাণ কোরআন শরীফে আছে। আল্লাহ পাক বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তুমি যদি গুনার কাজ করো তাহলে গুনার কারণে তোমার কলবের উপর একটা দাগ পড়ে, আরেকটা করো আরেকটা দাগ, আরেকটা দাগ, এভাবে করতে করতে পুরো কলবটা অন্ধকার হয়ে যায়। তো এখন এই দাগটাকে পরিষ্কার করতে হবে, এই কলবটাকে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে। এখন সার্জারি করবে কে? এই সার্জারি মেডিসিন বিভাগের হেড, কলবের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অপারেশন থিম বলে গেছেন কি? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিচ্ছেদক আছে। চোখে যদি ছানি পড়ে, কলবের চোখে, তাহলে এই ছানিটা পরিষ্কার করার, অপারেশন করার মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর জিকির, বলেন সুবহানাল্লাহ। এখন এই জিকিরটার আবার মাপ আছে। তো ফার্মেসিতে ঔষধ আছে, আর কিনলেই আপনি খাওয়া শুরু করলে তো কাজ হবে না। এখন একজন ডাক্তারের প্রয়োজন, আর সেই ডাক্তার কারা? কলবের ডাক্তার। উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর ডাক্তার। প্রথম শ্রেণী নবী, দ্বিতীয় শ্রেণী সাহাবী, তৃতীয় শহীদ, চতুর্থ হচ্ছে সালেহ নেককার আউলিয়া কেরাম, বলেন সুবহানাল্লাহ।
আউলিয়া ইকরামের কাছে গেলে আপনাকে এই কলব রোগের অপারেশনের মেডিসিন ব্যবহারের তরিকা আপনাকে শিক্ষা দিবে, আপনাকে কতগুলো নিয়ম অনুযায়ী জিকির করার নির্দেশ আপনাকে দিবেন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলা আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে আসে। ফায়েজ মানে শক্তি, ফায়েজ মানে পাওয়ার, ফায়েজ মানে মেডিসিন, ফায়েজ মানে নূর। বলেন সুবহানাল্লাহ। যে নূরের কথা আল্লাহ নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা, মুমিনের ফিরাসাত, অন্তর্দৃষ্টি শক্তিকে ভয় করো। সেই পাওয়ারটা আসার জন্য আপনি জিকির শুরু করবেন। আল্লাহর মহব্বত ও মারিফাতের নূর মালুম হয়, এভাবে চক্ষু বন্ধ করে জিকির শুরু করবেন। তো জিকির করতে 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 আপনার কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন এই কলবে আপনি চক্ষু বন্ধ করে দেখতে পারবেন যে আপনি কে। সেই মুহূর্তে আপনি আপনাকে দেখলে যেই জিনিসটা আপনি অনুধাবন করতে পারবেন, সেই হচ্ছে হাকিকতে আপনি। যেমন এখন যদি আপনি আপনাকে দেখতে চান, তাহলে এখন আয়নার সাহায্যের প্রয়োজন। আয়না ছাড়া কি আপনি আপনাকে দেখতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। আপনাকে যদি চিনতে হয়, দেখতে হয়, তাহলে কিসের সাহায্যের প্রয়োজন? আয়না। আয়নার সামনে দাঁড়াইলে আপনি আপনাকে দেখতে পারবেন, কিন্তু আসলে আপনি আপনাকে দেখেন না, আপনার শরীরটা দেখছেন। আয়নার সামনে দাঁড়াইয়া আপনি কি দেখছেন? আপনার শরীর দেখতে পারছেন। কিন্তু আপনাকে যদি হাকিকতে দেখতে হয়, তাহলে সে যে আয়নাটা ব্যবহার করতে হবে, সে আয়নাটার নাম হলো কলব। এই জন্য কিছু মারেফাতপন্থী ভাইরা আছে, আবার গান বানাইছে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। মানে ওই আয়নাটা বসাইয়া দিলে পরে আমি আমার ওই আয়নায় আমাকে দেখতে পারবো। গানটা খুব ভালো, কথাটাও ভালো, কামটা করে খারাপ। এটা গান টান গাইয়া গাঁজা টাজা খাইয়া বেশ নামাজ আর পড়ে না, তাহলে এই জীবনে এই কলবে কি আয়না বসবে? কথা কন না গান। দয়াল বাবা সে কেবলা কাবা, সেটাও ঠিক আছে, বুঝলাম। আয়নার কারিগর আয়না বানাইতে পারে, তাও বুঝলাম। কিন্তু আয়না বসাইয়া দে মোর কলবের ভিতরে কইলি এমনি দিয়ে দেবে? কোন কলবে আয়না দেবে? যেটা গাঁজা খায় ওইটার কলবে। যে নামাজ পড়ে না তার কলবে আয়না আসবে? এই আয়না কলব জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আপনার আয়না তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই আয়নায় যদি আপনাকে দেখতে পারেন, তাহলে আপনি আপনার পরিচয় পাবেন। যখন আপনার এই কলবটা তৈরি হয়ে যাবে, মান আরাফা নাফসাহু, তখন আপনি আপনার আয়নার ভিতরে আপনাকে দেখতে পাবেন, আপনার শরীরের ভিতরে কি আছে আর না আছে, আল্লাহ পাক আপনাকে দিয়ে কি বানাইছেন, কেন বানিয়েছেন, কি কি উপাদান আপনার ভিতরে দিয়েছেন, সব কিছু যখন আপনি অনুধাবন করতে পারবেন, তখন আপনার কলবের ভিতরে এমন বিশ্বাস, এমন ইয়াকিন পয়দা হয়ে যাবে, এই ইয়াকিন আর বিশ্বাস দিয়ে স্বয়ং আল্লাহকে দেখতে পাবে। রাবেয়া বসরি এবং হাসান বসরির নাম আপনারা শুনেছেন। রাবেয়া বসরি আর হাসান বসরি, একদিন হাসান বসরি হলো ওস্তাদ, রাবেয়া বসরি হলো ছাত্রী। সুবহানাল্লাহ কোন মারিফাতের ওস্তাদ। হাসান বসরি কয়, রাবেয়া আমি একটু পালাই, তুমি বললে আমারে খুঁজে বের করো। তা হাসান বসরি পালাইছে, গায়েব হয়ে গেছে, কোথাও দেখে না। সামনের লোকটার যদি না দেখে কোথায় আর খুঁজবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, তার মুরিদকে, হুজুর আপনি জিকিরের হালতের মধ্যে এমন কিছু কথা বলছেন যে আপনি কাফের হয়ে গেছেন, আপনারে হত্যা করা ফরজ। তা আব্দুল কাদের জিলানী কয়, তাহলে তুমি হত্যা করো না কেন? যদি আমি এমন কিছু বলি, যত বড় পীরই হোক, যদি কয় যে আমি আল্লাহর চাইতেও বড়, তাহলে আর পীর থাকে? তাকে তো হত্যা করা ফরজ, তুমি করো না কেন? হুজুর আমার হাতেও কিছু ছিল না, আর আমি তো ভয়তে হত্যা করি না। আমি তোমাকে অনুমতি দিলাম, যদি এমন কোনো কথা আমি বলি, তাহলে অবশ্যই তুমি আমাকে হত্যা করবা। নিজে একটা ছোরা বাইর করে তার হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিকির শুরু করছে, আবার শুরু করছে এমন কথা, এখন তো যাই হত্যা করা ছাড়া উপায় নাই। দেশে কোপ কল্লা কাটতে আলাদা হয়ে গেছে।
জেকে ঠিকই চলতে আছে, কথাও চলতে আছে। এরকম দেশে হাত পাছাই কোপ, হাত কাটতে আলাদা হয়ে গেছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা জেকের করে। সুবহানাল্লাহ। 3টে কোপ দেওয়ার পর বিউশ হয়ে গেছে, যে এ কেমন কাহিনী, কোপাইয়ে কল্লা আলাদা হয়েছে, কল্লায় জেকের করে, শরীরেও জেকের করে, যে কথা সে কথা সবই ঠিক আছে, জেকেরও ঠিক আছে, তাহলে আমি কাটলাম কি আর হইল কি? বিউশ হয়ে গেছে। জেকের থামিয়ে মাথায় পোষা দিয়ে উড়েছে, বাবা ওঠো। এখন উঠে আরো বিউশ না, যারে জবাই দিলাম, হত্যা করলাম, সেই মাথায় পোষা দিয়ে উড়েছে, তাহলে কি আরো বিপদ না? চোখ টুক গোড়াই গেছে, তারাই গেছে। বাবা ভয় পেও না, কি হয়েছে তোমার? হুজুর আপনি যে কথা বলছেন তাতে তো হত্যা করা ফরজ, হত্যা তো করছি, কল্লাও কাটছি, কিন্তু আপনি আবার জানেন ঘটনা কি? সুবহানাল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে বাবা, তুমি আমার শরীরটাই দেখেছো, আমার মুখের কথাগুলাই শুনেছো, কিন্তু তোমার কলবের আয়নায় যদি আমাকে দেখতা, তাহলে আমার এই ভুলটা তুমি বুঝতে পারতা। সুবহানাল্লাহ। এই ধরনের কিছু ব্যাপার আছে। হাসান বসরিরে খুঁজে বাইর করছে রাবেয়া বসরি। এবার রাবেয়া কো, ওস্তাদ আমি একটু পলাই, আমারে খুঁজে বাইর করেন। তো পলাও, গায়েব হয়ে গেছে, কোথাও খুঁজে পায় না। খুঁজতে 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 সারা সৃষ্টি জগৎ খুঁজছে, মঙ্গল গ্রহ কয় না, চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ, যত আছে সৃষ্টি জগৎ সব জায়গায় খুঁজছে, কোথাও রাবেয়ারে খুঁজে পায় না। এবার না পাইয়া ডাক দিছে, রাবেয়া তুমি কোথায়? আপনারা দেখছেন ছোট্ট বাচ্চারা বর্ষার দিনে বাড়িতে বইয়া সাইকেল একসাথে পলা পলি খেলে, হ্যাঁ, যখন খুঁজতে খুঁজতে না পায় তখন নাম ধরে ডাক দেয়, আর পাইলাম না, এখন তুমি বের হও, কোথায় আছো, কুক দাও। কে? তখন এক জায়গায় কুক দেয়, অনুমান করে কোন দিক দিয়ে শব্দটা আইলো, ওই জায়গায় আবার খুঁজতে খুঁজতে যায়। হাসান বসরি কয়, রাবেয়া কুক দাও, পাই না তো বিশ্রাইয়া। রাবেয়া কয়, কুক দিলে তো কাজ হইবে না, তুমি তো আমার খুঁজতে পাবা না, ভালো করে খোঁজো। কাম হইবে না, কথা শুনি ঠিকই, কথা যে কোন দিক দিয়ে আসে সেটা আমি অনুমান করতে পারতেছি না। কোথায় আসো, বের হও। রাবেয়া সাথে সাথে সামনে হাজির। সুবহানাল্লাহ। গেছেলা কোথায়? হযরত রাবেয়া বসরি বলেন, ও হাসান বসরি, আপনি আমাকে সবক দিয়েছিলেন 10 লতিফা। কয় লতিফা? নফস, রূহ, সের, খফি, আখফা, কলব, আব, আতশ, খাক, বাত, এই 10টা লতিফা আছে। সুবহানাল্লাহ বলেন। এই 10 লতিফার সর্বশেষ 4টে লতিফা হইল আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আমার শরীরের মধ্যে আগুন আছে না নাই? মাটি আছে না নাই? বাতাস আছে না নাই? কথা হয় না? পানি আছে না নাই? এই 4টে পদার্থ দিয়ে আমার শরীরটা বানাইছে। বাকি 6টা হইছে আবার অন্য জিনিস। রূহ, কলব, সের, খফি, আফসা, আকফা, নফস, এই 6টা আবার আলাদা। তো রাবেয়া বসরি বলেন যে আমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে, এই মোরাকাবায় আমি গেছি। তো আমি খুঁজতে দেখলাম যে আমারে বানাইছে পানি, আগুন, মাটি, বাতাস। তা আমি আমার শরীরের পানির অংশটুকু পানির সাথে মিশাই দিছি, মাটির টুকু মাটিতে মিশিয়ে দিছি, আগুনটা আগুনের সাথে দিয়ে দিছি, সূর্যের তাপের সাথে। আর কি থাকে? বাতাস, বাতাসটা বাতাসের সাথে মিশিয়ে দিছি। এখন এখন রাবেয়ারে কি আর খুঁজতে পাওয়া যাইবে? জোরে বলেন যাবে? হাসান বসরি কয়, আমি তোমারে খুঁজতে খুঁজতে বেহেশত পর্যন্ত গেছি, তাও পাই নাই। সুবহানাল্লাহ। এটা মারেফাতের খেলা, কিন্তু এটা নিয়ে আবার অনেকে ভুল বুঝছেন না যে হুজুর কি গল্প শুনাই গেলেন। তরিকতের ভিতরের জিনিস এটা, এটা বাইরে আসলে এভাবে বলাও ঠিক না, কারণ সবার বুঝশক্তি একরকম না। এই জগৎটা ভিন্ন একটা জগৎ। তাহলে 4টে পদার্থ 4টে জিনিসের সাথে মিশিয়ে দেওয়ার পারমিশন আল্লাহর কাছ থেকে আইন নেয়া, নিজের মধ্যে এটা প্রয়োগ করার ক্ষমতা, এত মারেফাতের উচ্চ স্তরে চলে গেছেন একজন নারী। বলেন সুবহানাল্লাহ। এটা কি বিনা সাধনায় হয়েছে? নামাজ না পড়ে হয়েছে? এই বিষয়গুলোকে তালিম দেওয়ার জন্য, এই লতিফাগুলোকে চেনার জন্য তিনি কিভাবে চিনেছেন, তার নিজেকে চিনতে যাইয়া দেখছে যে তার অস্তিত্ব কোথা থেকে আসছে এবং সেই জায়গায় সে ফিরিয়ে দিয়েছে। আবার ওখান থেকে সে অ্যাড করে আবার নিজের শরীরের ভিতরে আইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। সে তো তার নিজেরে চিনছে, আর আপনি আমিও চিনি। আমার জিজ্ঞাসা নাম, বাবার নাম, দাদার নাম, তাহলে ওই পর্যন্ত সর্বোচ্চ আর জানি না কিছু। এই তো পরিচয়। আসল পরিচয় এটা না। আসল পরিচয় হচ্ছে আমি কে, কে আমাকে সৃষ্টি করেছে,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাকে সৃষ্টির আগে এই পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল না, কোন অস্তিত্বহীন মহান সত্তা আমাকে অস্তিত্ব দান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আবার এমন একটা সময় আসবে মাটিতে আমাকে দাফন করা হবে, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির সাথে আমারে আবার মিশিয়ে দেওয়া হবে, কেউ আর খুঁজে পাবে না। বহুত কবর খুঁজলে আর লাশ তো পাওয়া যায় না, লাশ পাওয়ার ঘটনা কি রে দুই একটা জিনিস, সেটা স্বাভাবিক। কিন্তু সাধারণত এটাই তো, যে সাধারণত মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়, ঠিক না? 2, 4, 5, 10 বছর পর আর কোনো অস্তিত্ব থাকে না, থাকে সর্বোচ্চ 100 বছর, তারপর আর আমার কোনো অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশে যাবো। তখন 100 বছরের আগের কয়েকজন মানুষের নাম কর, দেখবেন যে আর পাবেন না, খুঁজে জানেনই না। তা আমাকে তো ঠিক 100 বছর পর আর কেউ চিনবে না। তাহলে আমি এমন 100 বছর আগে যেমন ছিলাম না, আবার 100 বছর পরে আর থাকবো না। কোথায় আমি? কেউ আমাকে চিনবে না। তার তানুখুর, ওখান থেকে আমাকে আবার উঠাবেন কে? তাহলে আমি সেই যে আল্লাহ আমাকে অস্তিত্বহীন অবস্থায় সৃষ্টি করে অস্তিত্ব দিয়েছেন, আবার এক সময় বিলীন করবেন, আমাকে গায়েব করে নিয়ে যাবেন, আবার পুনরায় অস্তিত্ব দিবেন। কাজে আমার আসল পরিচয় আমি এবং আমার রব। বলেন সুবহানাল্লাহ। আমার রব, আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার হুকুমে যেভাবে তিনি চেয়েছেন সেইভাবে আমাকে তৈরি করাটাই হচ্ছে আসল পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আর সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত কিসের জন্য? লিয়ারিফুন। সে তার নিজেকে চিনবে, সে চিনবে সে কে, কোথা থেকে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। সে যখনই নিজেকে চিনবে তখনই তার বিবেক বলে দিবে যে এই অস্তিত্বহীন অবস্থায় আমাকে যে সৃষ্টি করেছেন সে একমাত্র কে? আল্লাহ। মা বাবাকে আমি চিনি। একটি সন্তান মায়ের পেট থেকে পড়ে, মা যখন তাকে লালন পালন করে সন্তান মাকে চেনে। মায়ের মতো খালাকে দেখা যায়। সন্তান যখন ক্ষুধার জ্বালায় কান্না শুরু করে, ট্যাটা করে কান্দে, তখন মায়ের পরিবর্তে খালা যদি এসে ওই সন্তানকে কোলে নেয়, বাবা বাবা বলে যদি ডাক দেয়, সন্তান কান্না থামায় না। তার কারণ কি? সন্তান মায়ের শরীরের ঘ্রাণ শুকেই বুঝতে পারে, কণ্ঠের আওয়াজে বুঝতে পারে রক্তের কালেকশন আছে। এটা খালা, এটা যে আসল মা না, সেটা ওই 2 বছর 1 বছরের শিশু বুঝতে পারে। সুবহানাল্লাহ। যদি একজন 1 বছরের একটা নিষ্পাপ শিশু, জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, ক্লাসিক্যাল বিবেক বুদ্ধি ছাড়া ছোট্ট অবুঝ শিশু যদি বুঝতে পারে এটা আমার মা, এটা আমার বাবা, তাহলে আপনি কেন আপনার আল্লাহকে চিনতে পারবেন না যে আল্লাহ আপনাকে অস্তিত্বহীন অবস্থায় সৃষ্টি করেছে? কিন্তু আপনি আল্লাহকে অনুধাবন করতে পারেন না, অনুধাবন করতে পারেন না, মাইলান করতে পারেন না। আল্লাহকে অনুধাবন করতে গেলেই আপনি আল্লাহর ওলি হবেন। মনসুর হেল্লাজ যেমন আল্লাহকে চিনতে যাইয়া নিজের মধ্যে খোঁজা শুরু করছে, তার পীর তাকে সবক দিয়েছেন, তুমি যদি নিজেকে চিনতে পারো তাহলে আল্লাহকে চিনতে পারবা। মনসুর হেল্লাজ সুলতানুল আসকারের জিকির জারি করেছেন। আমরা এতক্ষণ আগে আপনাকে বলেছি 10টা লতিফা। প্রথম লতিফার জিকির হলো আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। কলবের জিকির করতে করতে যখন কলবটা পরিষ্কার হয়ে যায়, এরপরে একটার পর একটা যখন সবক 10টা লতিফার জিকির করে পুরা মানুষটা আল্লাহর ওলি হয়। 10 লতিফার জিকির যখন একবারে চালু করে জিকির করে, করতে 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 এর পরের স্তরটাই তার সুলতানুল আসকার। বলেন সুবহানাল্লাহ। সুলতানুল আসকার জিকিরটা যখন জারি হবে, তখন ওই বান্দা আমি এখন জিকির করি, আমি আমার কলবের দিকে বলেন মুতাওয়াজ্জা আছি। আর সুলতানুল আসকার জিকির যখন আপনি করবেন, তখন আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত, প্রত্যেকটা পশম পর্যন্ত আপনার নলেজে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। মানে পুরা বডিটার দিকে আপনি মুতাওয়াজ্জা। এই বডির ভিতরে কোথায় কি আছে? একটা শরীর, একটা পৃথিবী, আপনি নিজেই একটা পৃথিবী। আপনার শরীরের ভিতরে এত কিছু আছে, ডাক্তাররা বলে অবাক হয়ে যাওয়া লাগে। অনেক সাধারণ রোগী যায়, কয় 2টা টেস্ট দিয়েছে, একটা হলো প্রস্রাব টেস্ট আর একটা হচ্ছে রক্ত টেস্ট। কয় ডাক্তারও একটা খাসিয়াত, গেলেই খালি রক্ত টেস্ট দেয়। কি রক্ত টেস্ট? রক্ত টেস্ট। তো একজন নার্স আমাকে বললো, হাসপাতালে তখন আমার একটু বেশি যাওয়া আসা, একটা হুজুর, রোগীরা যখন বলে যে ডাক্তারে খালি রক্ত টেস্টই দেয় আর প্রস্রাব টেস্ট, আর দেবে কি? হেরা মনে করে টেস্ট হলো 2টা, কিন্তু একটা রক্তের ভিতরে আমাদের মেডিকেল সায়েন্সে প্রায় 170টা টেস্ট আছে।
সুবহানাল্লাহ বলেন। একই রক্ত, টেস্টের এতগুলা, প্রস্রাবের ভিতরে 27টা টেস্ট আছে। প্রস্রাব তো আপনার দায়িত্ব নিয়েছে ওই 1 সিসি, কিন্তু আসলে ওই একই প্রস্রাবের টেস্ট আছে কয়টা? 27টা। তাহলে 27টা কাজ আছে, 27টা ডিপার্টমেন্ট আছে, কত কর না? এইভাবে আপনার শরীরের ভিতরে এতগুলো পার্টস আছে। হার্টের কাজ একটা, কিডনির কাজ একটা, কলিজার কাজ একটা, ফুসফুসের কাজ, লাংস, লিভার, ব্রেন, কত কিছু আছে। এই পুরা দেহগুলোর ভিতরে যখন আপনি নজর করতে থাকবেন আর জিকির করতে থাকবেন যে এইগুলা কে তৈরি করেছে, সুবহানাল্লাহ বলেন। এই কলবের ভিতরে প্রত্যেকটা রক্তকণিকা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, এটা যখন আপনি নিজের কানে শুনবেন, সেই পর্যন্ত যাইতে তো হবে আপনাকে। জিকির করতে 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 প্রত্যেকটা রক্তের কণা আপনার শরীরের ভিতরে জিকির করে, প্রত্যেকটা পশম তার জবান দিয়ে জিকির করে। সেই পর্যন্ত যাইতে পারলে না আপনি আপনারে চিনবেন যে আপনি মানুষ হয়ে আল্লাহর জিকির করেন না, কিন্তু আপনার শরীরের রক্তের কণিকাগুলো আল্লাহর জিকির করে। আপনি মুসলমান, নামাজ পড়েন না, আপনার হাতটা তো আল্লাহর জিকিরে চলে, সুবহানাল্লাহ নাই? আপনার হাত যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার বলবে হার্ট অ্যাটাক করেছে, সে মারা গেছে, কিন্তু ওই হাতটা চলে, সেটা আল্লাহ নামে জিকিরের মাধ্যমে চলে, সুবহানাল্লাহ বলেন। সেটা তো আপনি জানেন না। আমি যত ওয়াজ করি, কোনোদিনই ওয়াজে আপনাকে বুঝ দিতে পারবে না যে আপনার হার্ট জিকিরের মাধ্যমে চলে। আল্লাহ 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 আল্লাহ, আর আপনার হাতটা এরকম বাউন্স করতে থাকে। এটা ওয়াজ করে আমি যত বুঝাই আপনি বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই হার্টের জিকির করতে করতে নিজ চোখে দেখতে না পারবেন যে আসলেই আমার হাতটা আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ বলেন। ব্রেনের ভিতরে 70,000 সেল আছে, 70,000 সেল আছে। এই প্রত্যেকটা সেল এরকমের চমকাইতেছে, প্রত্যেকটা সেল আল্লাহ নামের জিকির করতেছে। এটা যতক্ষণে আপনি নিজের চোখে না দেখবেন, যত ওয়াজ করি আপনি বুঝবেন না, এটা আপনার বুঝে আসবে না। এখন ওই পর্যন্ত যাইতে হইলে আপনি আপনারে চিনবেন। এখন এই চেনার একমাত্র পদ্ধতি হচ্ছে তরিকা জিকির। এছাড়া নিজেকে চেনার কোনো কায়দা আছে? আপনারা বলেন আছে? মিষ্টি লাগে কেমন? মিষ্টি তো মিষ্টি, তাই কেমন? মিষ্টিটা কেমন? হ্যাঁ মিষ্টি তো মিষ্টি, এটা কেমন? কোন ডাক্তারে আপনারে বুঝাইতে পারবে? কোন জ্ঞানী মানুষটা আপনারে বুঝাইতে পারবে যে মিষ্টি কেমন? না খাইয়া জীবনে কেউ বুঝাইতে পারবে? আমার কথাটা বুঝেন নাই। মিষ্টি কেমন ভাই? মিষ্টি, মিষ্টি কেমন সেটা জিজ্ঞেসি, আপনি বলেন মিষ্টি। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কোনো দিন আমার আপনি বুঝাইতে পারবেন না যতক্ষণে আপনি আমারে মিষ্টি না খাওয়াইতে পারবেন। আমরা এই তরিকার ওয়াজ আপনারে কোনো দিন করে বুঝাইয়া শেষ করতে পারবো না যতক্ষণে আপনি তরিকার ভিতরে না ঢুকবেন। পানি কেমন কোন তো? সাদা না কালা? কি কেউ আপনারে পানির রং বুঝাইতে পারবে? কথা কন না। পানি লাগে কেমন? পানি কেমন লাগে এটা বুঝতে হইলে হয়তো পানি আপনাকে পান করতে হবে, নয়তো পানির মধ্যে ডুব দিতে হবে। এছাড়া পানি কেমন পৃথিবীতে কেউ বুঝাইতে পারবে? আপনারা কথা কন না পারবে? তাহলে পানি কেমন এটা বুঝতে হইলে হয়তো পানি পান করতে হবে, নতুবা পানির মধ্যে কি ডুব দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ কিছু জিনিস আমাদেরকে রাখিয়ে দিয়েছে। তরিকা কি? নিজেকে চিনলে আল্লাহরে চিনবেন, এই কথা ওয়াজ দিয়ে কোনোদিন বুঝাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজেকে চেনার জন্য আপনার কলবের চক্ষুটা আপনি পরিষ্কার না করবেন। কলবটা পরিষ্কার করে নিজেকে দেখবেন যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর জিকির করে। কলবের কান আছে, কলবের চোখ আছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে, এটা আমাদের পীরদের বানানো কথা না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন তার কান আছে, কানে শোনে না। কান আছে, আপনার কলবে জিকির করে, আপনার রক্তের কণিকা জিকির করে, আপনার চোখের পাতা জিকির করে, প্রত্যেকটা চুল মাথার জিকির করে, আপনার শরীরের 70,000 লোমকূপ থেকে আল্লাহ নামের জিকির জারি হয়। সেটা আপনি কান দিয়ে শোনেন না, আল্লাহ সেটাই বলেছেন ওয়ালাহুম আযানুন, তার কান আছে, লা ইয়াসমাউনা বিহা, সেটা দিয়ে সে শোনে না। আপনার চর্মের কান দুটো দিয়ে আপনি দুনিয়ার সব শোনেন, কিন্তু আপনার অন্তঃকরণের যে কানটা আছে সে কানটা পাওয়ারলেস হয়ে গেছে। সে কানে আপনার শরীরের ভিতরে জিকির হয়, সে জিকির আপনি শোনেন না। আপনার শরীরের রক্তগুলো জিকির করে, অঙ্গ প্রত্যঙ্গ জিকির করে,
এইটা যদি কোনো মানুষ শুনতে পারে, ফজরের আজান হয়ে যাওয়ার পর ওই বান্দারে আপনি আর কোনোদিন ঘুমাইয়া রাখতে পারবেন না, কারণ সে দেখবে যে আমার শরীরের ভিতর থেকে আল্লাহর জিকির করে, ওই আল্লাহর জিকিরটা যদি বন্ধ হয়ে যায় আমার জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে এই ব্যক্তি কি আর ফজরের নামাজের সময় বিছনায় ঘুমাইয়া থাকতে পারে? জোরে কোন পারে? এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তার কান আছে, কান দিয়ে সে আসলে ওই আযানটা শুনে নাই, যে আযানটা শরীরের মধ্যে চলে। যদি তার নিজের শরীরের মধ্যে জিকিরগুলো আল্লাহ নামের হুকুম চলে, আল্লাহর রাজত্ব তার শরীরে চলে, এটা যদি সে বুঝতে পারতো, তাহলে ফজরের নামাজ তুই আর সে ঘুমাইয়া থাকতে পারতো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তার চোখ আছে, আপনার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে দৌড়ায় আল্লাহর নামে, রক্তের কণিকা গুলা যে আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত দৌড়াইতেছে, সুবহানাল্লাহ বলেন। আপনার ব্রেনের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ গুলা আছে, ওই রগের ভিতরে যে রক্তটা দৌড়াইতেছে, সুবহানাল্লাহ বলেন। হার্ট থেকে রক্তটা দুইটা নালী দিয়া দুই দিক যায়, একটা নালী দিয়া ঢোকে আর দুইটা নালী দিয়া বের হয়, সুবহানাল্লাহ বলেন। একটা নালী নিচের দিকে, ওইটায় ফোর্সে বের হয়, আর উপরের দিকে যেটা যায় সেটা এই ঘাড়ের দুই সাইড থেকে ব্রেনটে যায়। এই ঘাড়ের দুই সাইড থেকে আস্তে আস্তে রগগুলা চিকন হইতে 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 ব্রেনটের উপরে যে রগগুলা, গাড়ির সুতা যেটা মা বোনরা খাতা সেলাই করে, কাঁথা সেলাই করার সুতা দেখছেন না, ডাক্তারদের মতে এর চেয়েও ব্রেনটের রগগুলা চিকন, সুবহানাল্লাহ বলেন। ওই চিকন রগের ভিতরে রক্ত দৌড়ায়। তাহলে ব্রেনটের ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন রগ না দিয়া যদি দুইটা মোটা রগ দিত, আর যদি ফোর্সে আপনার ব্রেনটের ভিতর থেকে ওই রক্ত দৌড়াইতো, তাহলে সাথে সাথে ব্রেন স্ট্রোক করতেন আপনি, সুবহানাল্লাহ নাই? তাহলে এই ব্রেনটের ভিতরে এই ছোট্ট ছোট্ট রগগুলা কে সেট করেছেন বাবা? এই রগের ভিতরে রক্ত চলাচলটা কে করায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এত সূক্ষ্ম ছিদ্র দিয়া রক্ত দৌড়াইতেছে, কোন রকম একটু চাপ লাগে যদি ওই রক্ত চলাচলটা আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মানুষটা পাগল হয়ে যাবেন, আপনার ব্রেনটা আর কাজ করবে না। তাহলে এই মাথার ভিতরে এরকমের হাজার হাজার রগের ভিতরে রক্তগুলো চলছে কার হুকুমে? বলেন কার হুকুমে? এর আওয়াজ, এর দৃষ্টি শক্তি, এর চালিকা শক্তি আপনি না শুনেছেন কানে, না দেখেছেন চোখে, তাহলে আপনি কি নিজেকে চিনতে পারছেন? বলেন পারছেন? এখন এগুলো দেখার জন্য, শোনার জন্য একটা কান লাগবে, একটা চোখ লাগবে, আর সেই চোখটার নাম হচ্ছে কলব, সুবহানাল্লাহ বলেন। এখন এই কলবটা দিয়ে যদি আপনি শুনতে পারেন, তাহলেই আপনি আপনাকে চিনতে পারবেন। মনসুর হেল্লাজ পীরের সবক অনুযায়ী সুলতানুল আসকার শুরু করে দিয়েছে, মনে আছে? এটা শুরু করছিলাম এই জায়গা থেকে। এই মনসুর হেল্লাজ নিজের মধ্যে যখন এই নিজের শরীরের দিক নিজেকে চেনার জন্য, যে আমার চেনলে তো আল্লাহরে চেনবো, তারা জেকেট দিয়া নিজেকে চেনা শুরু করছে। চিনতে 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 দেখে যে শরীরের পশমের আগাটা পর্যন্ত আল্লাহ নামের জিকির। তা আল্লাহর বাহিরে তো শরীরের মধ্যে আর কিছু নাই, তা আল্লাহ আর কোথায় আছে? আল্লাহ তো আমার শরীরের মধ্যেই আছে, তা আমি তো আল্লাহ। যদিও কথাটা হয়ে গেছে কিরকম, এটা আবেগের কারণে হয়েছে, কিন্তু আসলে সে নিজে খোদা দাবি করছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আর মনসুর হেল্লাজ ওই কথাই কইছে যে আমি তো আল্লাহ। কিন্তু মনসুর হেল্লাজের আল্লাহ আর ফেরাউনের আল্লাহ আকাশ আর পাতাল ডিফারেন্স। মনসুর হেল্লাজ নিজের ভিতরে দেখতে 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 সে নিজেকে বলেছে কি, আনাল হক, আমি তো আল্লাহ। আল্লাহকে দেখার জন্য তো অন্য কোথাও যেতে হবে না, আমার শরীরের ভিতরে তো আমি আল্লাহ দেখতে পাইতেছি, সুবহানাল্লাহ বলেন। সেটা কোন চোখ দিয়ে দেখেছেন? অন্তরের চোখটা পরিষ্কার হয়ে গেছে, অন্তরের কানটা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ বলেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমার চোখ আছে সেটা দিয়ে তুমি দেখো না, কিন্তু মনসুর হেল্লাজের চোখটা অপারেশন করেছে, সেই চোখটা দিয়ে সে নিজের শরীরে আল্লাহরে দেখতে পাইছে। তোমার কান আছে সেটা দিয়ে তুমি আল্লাহর কথা শোনো না, কিন্তু মনসুর হেল্লাজের কান অপারেশন করে যখন তার কানের পাওয়ারটা ঠিক করেছে, তখন তার শরীরের ভিতরে রক্তগুলো যে আল্লাহ নামের জিকির করে আর দৌড়ায়, সেটা নিজের কানে শুনতে পেয়েছে। তোমার অন্তঃকরণ আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আত্মা আছে, অনুধাবন শক্তি আছে, সেটা দিয়ে তুমি আল্লাহর কিছুই বোঝার চেষ্টা করো না, কিন্তু চোখ আর কান খোলার পরে মনসুর হেল্লাজের ভিতরে যে অনুভূতি শক্তি হয়েছে, সে এই সিদ্ধান্ত নিছে যে আল্লাহকে খুঁজতে হইলে তো কোথাও যাওয়া লাগে না, আমার মধ্যেই তো আল্লাহ আছে, আমি তো আল্লাহ, আমার মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর হুকুমে চলে।
তখন না সে বলছে আনাল হক। আলেমরা তাকে ফতোয়া দিছে, সে কাফের হয়ে গেছে। কি হয়েছে? কথা কয় না। কেউ যদি কয় আমি আল্লাহ, তাহলে কাফের হয়ে যায় না? তাহলে হত্যা করতে হবে। মুসলিমরা হাসে, কারণ উনি যে কি আল্লাহ কইছে এইটা বুঝতে হইলেও তো ওই চৌকলা লাগবে নাকি? তো সে তো জানে। সমস্ত কানা অন্ধ মানুষেরা আইয়া যদি আপনারে কয় যে দেখছো হাইকোর্টটা কি সুন্দর দেখায়, সামনে একটা টয়লেট, সামনে কি 100 জন অন্ধ মানুষ আইছে, আইয়া আপনারে আপনার কিন্তু চৌক আছে, আপনার কি আছে, 100 জন অন্ধ আইছে আপনার কাছে, আইয়া সমস্ত কানার দলেরা মিলে কয় দেখছেন স্যার হাইকোর্টটা কত সুন্দর, আর আপনি করবেন কি? সিক দিয়ে বিউসই করবেন? যারে বেটা এটা হাইকোর্ট নাকি? আপনার হাসা ছাড়া কোনো উপায় আছে? 100 কানা তোরা চোখে দেখো না, টয়লেটটারে কয় কি ভাই? কোন কি হাইকোর্ট? তাহলে এখানে এর কোনো উত্তর আছে? মনসুর হেল্লাজকে যখন সবাই কাফের ফতোয়া দিল, মনসুর হেল্লাজ দেখে যে আমি যা দেখে বলছি সেইটা তো আর এই আলেমরা কথা বল দেখে না। অর্থাৎ আলেমরা যা ফতোয়া দেওয়ার তারা তো কোরআন হাদিস পড়িয়া চর্মচোখ দিয়ে দেখিয়া এরপরে ফতোয়া দিয়েছে। আর আমি মনসুর হেল্লাজ তো আনাল হক চর্মচোখ দিয়ে দেখে কই না, আমি যে সুলতানুল আসকার জারি করেছি আমার চোখে আমার রব আল্লাহ আমাকে যা দেখাইছে সেইটা তো আর এরা দেখে নাই। কাজী এরা সারা দুনিয়ার আলেমরা মিললে যদি আমারে কাফের ফতোয়া দে, আমি কাফের না মুসলমান সেটা আল্লাহ জানে আর আমি জানি। সুবহানাল্লাহ। আমি যদি দেখি যে আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক, কথা হইতেছে, লেনদেন হইতেছে, মুআমালাত হইতেছে, মুআশারাত হইতেছে, আল্লাহর সাথে প্রেমের সাগরে আমি ইশকের দোলায় দুলছি, আর এই মুহূর্তে আমারে যদি কয় ও আল্লাহর শত্রু, তাতে কিছু আসে আর যায়? কথা বল না কা? তাহলে ওরা কাফের ফতোয়া দেয়, দেখ ওদের ব্যাপারে আমার কোনো কথা নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সবাই পাথর মারে, মনসুর হেল্লাজকে মাঠের মধ্যে ঘেরে সবাই পাথর নিক্ষেপ শুরু করছে। শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু মনসুর হেল্লাজ দেখে যে আমার শরীর থেকে যে রক্তটা ছিটকে যাচ্ছে ময়দানে পড়ছে, ওই ময়দানের বালুকণা পর্যন্ত আল্লাহর জিকির জারি হয়ে গেছে। শরীরে পাথরের আঘাতে যে গোস্তের টুকরোটা ছিটকে যাইয়া জমিনে পড়ছে, যেই জমিনের সাথে লাগছে ওই জমিনের বালুকণা পর্যন্ত জিকির জারি হয়ে গেছে। এর কি মৃত্যুর যন্ত্রণা আছে? কথা বল। সে তো হাসতেছে, আর সবাই তারে পাথর মারতেছে, সবাই কয়ে রে মারি কাফের, আর উনি হাসতেছে আনন্দে। হঠাৎ করে দেখে যে ওনার ওস্তাদ, ওনার পীর তিনি চলে আসছে। সব আলেমরা ওরে মারে, মোরতাদ হয়ে গেছে সেই কারণে। এখন ওই পীরও আসছে যে আল্লাহর আইন যদি কেউ মোরতাদ হয় তাকে হত্যা করা ফরজ, একটা ফরজের শরীক হওয়ার জন্য উনি আসছে। কারণ উনি তো জানে যে কারে মারে, ছাত্রটা কার? ওনার নিজের। এখন উনি একটা গোলাপ ফুল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বাবা একটু কথা কন। সবাই মারে পাথর, ইট, আর উনি আনছে কি? উনি একটা ফুল মারছে, একটা চিৎকার মারছে। সবাই আশ্চর্য, ঘটনা কি? তুই পাথর মারলাম, ইট মারলাম, কোনো চিৎকার নাই, ফুল মারছে বা চিৎ মারছে, ঘটনা কি? এই থামো, ওরা একটু জিজ্ঞাইবে, তুমি ফুল মারার পর চিল্লাইছো কা? ফুল মারলে কি ব্যথা পায় ভাই? কথা কয় না? দেখ না আমার কথা, সে এমপি মন্ত্রী আইলে ফুলের মালা দিয়ে যেতেই থাকে, খালি সিডায় আর সিডায়, আবার এখন জোতার মালা দিতে দিতে জোতাও খুঁজতে পায় না। কথা কয় না? এটা দুনিয়ার সিস্টেম, এটা কোনো দল না, এটা দুনিয়ার সিস্টেম। দুনিয়ার রাজত্বটাই এরকমই, কারণ ওই রাজত্ব লোভ সামলাইতে সবাই পারে না। কাজে ওটা সিস্টেমই এরকম, ফুলের মালা দিয়ে উঠাইবে, জোতার মালা দিয়ে নামাইবে। এটা যদি যে হোক না কেন, ওই জায়গাটাই, ওই কায়দাটাই বেতাল। এই জন্য ভালো ভালো পীর মাশায়েখরা ওই রাস্তায় মোটে হাঁটেই না। যতই আপনি কয় না হুজুরের নাম লিখতে ইসলাম কায়েম হয়ে যাইতে, আপনার কথা কি নামছে হুজুররা? কারণ হুজুরা জানে যে আপনার নাম 1000 মাসে কইলেও কাম হবে না। ওটার সিস্টেমটা হইলো ফুলের মালা দিয়ে উঠাইবে আর কি জোতার মালা দিয়ে নামাইবে। ওটা রাস্তাটাই বড় ডেঞ্জারাস, ও জায়গায় সবাই যাই টেকতে পারে। এজন্য ভদ্রলোকেরা আগেই ওটা সাবধান থাকে। যাই হোক, মনসুর হেল্লাজকে বলা হলো তোমার শরীরে ইট মানে, পাথর মানে, চিল্লাও না, কান্দো না, তোমার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে ছিটে যায়, তুমি হাসো, তোমার শরীরের অঙ্গগুলো, গোস্তগুলো পাথরের সাথে ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে, তুমি দেখো আর হাসো। কিন্তু তোমার উস্তাদ যখন ফুল মারলো তখন তুমি কেন চিৎকার মারলা? মনসুর হেল্লাজ মানে 100 পাগল একটা টয়লেটের কয় কি কয়? হাইকোর্ট। এখন আমার হাসা ছাড়া তো আর কোনো উপায় না, এই জন্য আমি হাসছি। কিন্তু একটা চক্ষুওয়ালা মানুষ আসিয়া টয়লেটটারে দেখিয়াও কয় হইতে পারে এটা হাইকোর্ট।
এখন আমার কান্দা ছাড়া তো আর কোনো কথা কান্না খায়। এটা চক্ষুওয়ালা মানুষের দেখে এটা বাথরুম, সেইটারে দেখে যদি কয় এটা হাইকোর্ট, তখন আমার কান্দা ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ ওরে চোখ দুইটা দিয়ে কম দেখি, চোখ দুইটা দেখে টয়লেটটারে কয় কি হাইকোর্ট। এই জন্য আমি কান্দি যে আমার ওস্তাদ, সে আমারে জানে, চেনে, বোঝে, তারপরেও সে একটা ফুল আছে, ফুল নিয়ে আইছে কি যে মোরতাদ মারায় শরীক হইলাম। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আমার গায়ে ফুলটা মারছে কি মহব্বত করিয়া? ওই যে আমি মোরতাদ হয়ে গেছি আল্লাহর বিধান পালনের জন্য, কিন্তু আসলে সে তো জানে যে আসলে আমি মোরতাদ হই নাই। আমি যে হাকিকতের মানুষ, আমি হাকিকতে ইনসান ফানা ফিল্লাহ হয়ে গেছি, সেটা এই পৃথিবীর কেউ না জানলেও আমার ওস্তাদ কি জানলে সে আমার গায়ে কেন ফুল মারলো। এই জন্য আমি ব্যথা পাইছি, আমার কলিজা রক্তের ক্ষরণ হয়েছে। আর এই ক্ষরণ, এই চিল্লানি, এই চিৎকার আমার ইন্তেকালের পরেও তোমরা শুনতে পাবা। মনসুর হেল্লাস ইন্তেকাল করলেন, ওই চিৎকারই মারা গেছে, কিন্তু তার ওই যে শরীর থেকে, গোস্ত থেকে, রক্ত থেকে, রক্ত যেই জায়গার বালুতে পড়ছে, বালুটা পর্যন্ত আওয়াজ করতেছে আনাল হক, আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ বলেন। আর আলেমরা কয় সর্বনাশ, মনসুর হেল্লাসের মাঝে তো এই শব্দ বন্ধ করতে পারি না, এখন কি করবে? সিদ্ধান্ত হইল এই হাড্ডি কুড্ডি যা আছে, মাটি টুডি সব আগুন দিয়ে পোড়াই দাও। পোড়াই দেওয়ার পর আগুন থেকে আওয়াজ আসতেছে, আবার আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ নাই, কাজ হইবে না। ছাই বালি টালি যা আছে সব সাগর নিক্ষেপ করো। পানির মধ্যে উত্তল তরঙ্গ শুরু হয়ে গেছে, আর ওই পানির থেকে আওয়াজ আসতেছে আনাল হক, আনাল হক। কেউ থামাইতে পারে না। সর্বশেষ ওই ওস্তাদরে যাই ধরছে, হুজুর ছাত্রটা তো আপনি কাজ করেন, আমাকে ভুলটা হয়েছে কোন জায়গায়? ওস্তাদ কইতেছে এই আওয়াজ থামাইতে হইলে আমারে লাগবে। আমি যতক্ষণ পর্যন্ত তওবা না করব, ততক্ষণ পর্যন্ত এই আওয়াজ বন্ধ হবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই সবকে আমি মনসুর হেল্লাসকে সবক দিয়েছিলাম যে নিজেকে চিনলে আল্লাহরে চিনবা। মনসুর হেল্লাস আসছে আমাকে আল্লাহ দেখার জন্য। আল্লাহ কোথায় আছে দেখাই দেন। আমি তারে সবক দিছি, তুমি নিজেরে দেখো। জিজ্ঞাসা করছিলাম নিজেরে দেখো, কই দেখি তো। কই দেখো, তুমি তো তোমার আয়না ছাড়া পিছকুলটাও দেখো না, সামনেটাও দেখো না, তুমি নিজেরই তো দেখতে পারো না, আল্লাহরে দেখবা কেমনে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। তিনি হচ্ছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। এই লতিফুল খবীরের মুরাকাবার সবকে মনসুর হেল্লাস যখন জিকির জারি করলো, নিজের সব কিছু যখন দেখতে পারলো, আল্লাহর ঐশী কুদরতি ক্ষমতা, আল্লাহর জিকির সুলতানুল আসকার জারি হয়ে গেছে। সে যে কি বলে তা নিজেও জানে না। ফানা ফিল্লাহ, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। দুনিয়ায় মানুষ যদি পাগল হয়ে যায়, তাহলে আপনি শোনেন পাগলের যা ইচ্ছা তাই বলে। সে বলে নিজে প্রেসিডেন্ট, অমুক তমুক। যদি আপনি পাগলের যাই কয় যে তুমি কেন কইলে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, কবে কই কোন সময় কইছি? অর্থাৎ ও যে নিজে বলছে আমি প্রেসিডেন্ট, তা ওর নিজের খেয়ালে নাই। ও কি বলে ও নিজেও জানে না। ঠিক একজন মানুষ যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, তখন তার লিসানুহু লিসানুল্লাহ, তার জিহ্বাটা তো আল্লাহর জিহ্বায় পরিণত হয়ে যায়। আইনুহু আইনুল্লাহ, তার চোখটা আল্লাহর চোখে পরিণত হয়ে যায়। ওয়া কলবুহু কলবুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, রিজলুহু রিজলুল্লাহ। হাদিস শরীফে বিভিন্ন ব্যাখ্যা আছে যে ওই হাতটা তার আল্লাহর হাত হয়ে যায়। যে হাত দিয়া সে ধরে, তোমরা দেখো সে নিজের হাত দিয়া ধরছে, সেটা আসলে আল্লাহর হাত। হাদিস শরীফে আসছে খয়বরের যুদ্ধে 800 মণ ওজনের একটা কপাট আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যায়, যখন ঢালটা কেটে গেছে, এখন ঢাল পাবে কই? আল্লাহু আকবার বলে খয়বরের দুর্গের প্রধান কাফের ইহুদিদের যে দুর্গ, এটার মূল দরজার একটা দরজার কয়রা ধরে এরকম একটা টান দিছে বাম হাত দিয়া। সুবহানাল্লাহ। কয়শো মণ ওজন? জোরে বলেন। লোহার কপাট 800 মণ। এক হাতের ধাক্কায় কপাট ছিঁড়ে আলী রাদিয়াল্লাহর হাতের উপরে চলে আসছে। আলী রাদিয়াল্লাহ কিন্তু ঘোড়ার পিঠে। একটা ঘোড়ায় কয় মণ জাগাইতে পারে? এখন আর কথা কয় না। একটা ঘোড়ায় কি 800 মণ জাগাইতে পারে? এটা টেরাকে লওয়া সম্ভব? ঘোড়ার পিঠে বাম হাতে 800 মণ ওজনের কপাটটা লইয়া যখন আলী রাদিয়াল্লাহু একটা গুল্লা দিয়েছে, হাসরের ওই খায়বারের ময়দান থেকে সব ইহুদি পালাই গেছে। 1 লক্ষ ইহুদি পালাই গেছে। 1 লক্ষ সৈন্য ছিল তাদের, সব ভয়তে পালাই গেছে যে এইটা কি মানুষ নাকি? 800 মণ ওজনের একটা কপাট কত বড় হইতে পারে?
গাবখান ব্রিজটা যদি আমি ধরিয়া এরপর আপনি ওই জায়গায় অস করা শুরু করি, আপনারা থাকবেন কেউ? কতক্ষণ না থাকবেন? সব বলে যাবে বাবা রে বাবা, গাবখান সেতু হুজুরের বাবাতের মাথায় জাগাইয়া অস করে, আপনারা থাকবেন না জায়গা কেউ? তাইলে ঘটনা তো এরকম হয়েছে, সব পালাই গেছে। নবী বলেন ওই হাতটা আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। নবীজি বলেন আলী রে, যে কপাটটা দিয়ে যুদ্ধ করেছো, কপাটটা এখন নিয়ে আসো, ওটারে মেরামত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করে, কপাট আর লড়ে না। লগে 60 জন দেশে এক এক করতে করতে, শক্তিশালী যুবক, কেউ লড়াইতে পারে না। নবী কয় এখন পারো না কেন? কারণটা কি? ওই সময় যে ধরছে, কি আলী নিজের হাতে ধরছে? ইয়াদুহু ইয়াদুল্লাহ। সে সময় আলীর হাত ছিল আমাদের দৃষ্টিতে, কিন্তু আসলে আলীর হাতের মধ্যে কার হাত ছিল? বলেন কার হাত ছিল? আইনুহু আইনুল্লাহ। মনসুর হেল্লাদের চক্ষুটা তো আল্লাহর চক্ষে পরিণত হয়ে গেছে। অতএব সে যেদিক চায় সেদিক জিকির দেখে, যেই জায়গায় চায় সেই জায়গায় আল্লাহরে দেখে, যেদিক তাকায় সেদিক আল্লাহর কুদরত ছাড়া তার চোখে আর কিছু পড়ে না। সে তো কইতেছে আনাল হক, আমার মধ্যেই তো আল্লাহ। ও তো দেখকে কইতেছে, না দেখে কয় না। এখন ওইটা আমি জানিয়া কেন তার গায়ে ফুল মারলাম? নিয়ত কি? যে সে মোরতাদ হইছে, আল্লাহর বিধান হত্যা করা, সে হত্যায় শরীক হইলাম। কিন্তু আসলে ফুল মারাটা উদ্দেশ্য না, যাই মারি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে। আপনি দেখছেন ফুল মারছে, ফুল মারে তো সম্মানের জন্য না অপমানের জন্য? কথা কন না কেন? সম্মানের জন্য। কিন্তু উনি ফুলটা মারছেন, নিয়ত হইল মোরতাদ মারি। নিয়ত কি ভাই? কথা কন না কেন? কাফের হয়ে গেছে, কাফের মারি। তাহলে তুমি ফুল মারো আর জুতা মারো আর পাথর মারো, ওইটা কোনো বিষয় না। নিয়তটাই তো তুমি আমারে কাফের কইছো। কেন কাফের কইলে? এখন ওস্তাদরে তওবা করাবে, এর জন্য মৃত্যুর পরেও ছাইতে আনার হক হয়, পানিতে আনার হক হয়, বালিতে আনার হক হয়। ওস্তাদ বুঝতে লাগছে আমার তওবা ছাড়া আর কোনো উপায়। কারণ যাওয়ার সময় যে ওস্তাদের কারণে আমি এই দরজা পাইলাম, ওই ওস্তাদের বিপদে ফেলাই যাইতে পারে। কথা কন না। ছাত্র যদি একটা ডিসি হয় আর ওস্তাদের যদি মিথ্যা মামলায় পড়ে, তাই একটু হেল্প করবে না? কথা কন না। আমি পুলিশ ইন্সপেক্টর হয়েছি আর আমার স্যারের জমি জমা লই একটা মিথ্যা মামলায় স্যারে পড়ছে, আমার কি স্যারের বাঁচানোর একটু কোনো দায়িত্ব নাই? তো বলছিলাম আমার হুজুরের সবক দিয়ে আমি আল্লাহরে চিনে গেলাম কবরে। কারণ আমার হুজুরে আইলে এই নিয়েইতে গন্ডগোল লইয়া, এই হুজুরে যদি এই অবস্থায় চলে যায়, তাহলে হুজুরে তো আজীবন নিজের কাছে নিজের অপরাধী মনে করবে এবং আল্লাহর কাছেও সে একটা বিপদের সম্মুখীন হইতে। কথা বল না কা? এই জন্য ওস্তাদের বাঁচাইতে হইবে। এই জন্য ইন্তেকালের পরও জ্যাকেটটা জ্বালিয়ে রাখছে। সুবহানাল্লাহ নাই? ওস্তাদ তওবা করছে, ওই জায়গায় কিছু লোক আসলে মোনাজাত করছে, সাথে সাথে সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। আর একটা জোরে কন। নিজের চেনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা চিনতে চাই হাত জায়গায় নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিজকে চেনার জন্য এই তালিম, তরিকা। তরিকা মানে রাস্তা। কোন রাস্তা? যে রাস্তায় চললে আপনি নিজেকে চিনবেন, আল্লাহকে চিনবেন। তরিকা অর্থ কি? সবাই বলেন তরিকা অর্থ কি? রাস্তা। এই রাস্তায় সফর করলে প্রথম চিনবেন আপনি নিজেকে, তারপর চিনবেন কারে? এর মাঝখানে আপনি অনেক কিছু চিনবেন, আপনার পীরকে, তার পীরকে, আউলিয়া ইকরাম কি, দুনিয়ার যা কিছু আছে সব আপনি চিনবেন। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি আপনার জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে না চিনলে কি আল্লাহরে চেনা যাইবে? নবীকে না চিনলে আল্লাহরে চেনা যাইবে? এই লাইনে আমাদেরকে হাঁটতে হবে, এই লাইনে চলা, এই লাইনে রওনা দেওয়া, এইটার নাম হচ্ছে তরিকা। এটার নাম কি? জোরে বলেন। আর এই তরিকার প্রথম সবক হচ্ছে কলবে। কোথায়? কলবটা পরিষ্কার করতে হবে। আগে চোখ। আপনি যাইবেন জালকাঠি, যাইবেন লন্ডন, যাবেন দিল্লি, যেথায় যান না কেন, চোখ না থাকলে কোথায় যাবেন আপনি? কতক্ষণ? চোখ না থাকলে আপনি কোথাও যাইতে পারবেন? আর চোখ থাকলে আপনি সব জায়গায় যাইতে পারবেন। এই জন্য আগে লাগবে কি? বলেন, জোরে বলেন, আরো জোরে। কোন চোখ? কলবের চোখ। আর কলবের চোখটা তৈরি করার জন্য আমাকে জিকির করতে হবে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। বলেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলা হয়ে আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জা আছে। আমি আমার কলবের দিকে, এই কলব হলো রাজধানী। এই কলব চেনার মাধ্যমে আমি পুরা আমার নিজেকে চিনতে পারবো। এবার আমার কলব আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জা আছে। তাহলে আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য কোথায়? তরিকার মূল গন্তব্য হচ্ছে ইসাল ইলাল্লাহ।
আল্লাহ পর্যন্ত পৌঁছা। তাহলে আমি আমাকে চিনবো, এরপরে চিনে কোথায় যাব? জোরে বলেন কোথায়? আমার কলব আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আপনি কইবেন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া লাগবে কিতে? তরিকা তো একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা থেকে আবার ডিপার্টমেন্ট ভাগ ভাগ হইছে না? মানুষের রোগ সারার জন্য যারা কাজ করে তাদেরকে কি বলে? জোরে কোন? শেরে বাংলায় যাইয়েই আপনি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারে যাই কইবেন যে দেখেন তো আমার নখ শিখে হইছে, এটা একটু ঔষধ দেন, তো উনি কইবে কি? কথা কর লাগা। তো মেডিসিনের ডাক্তারের দ্বারা যান, মেডিসিনের ডাক্তারের দ্বারা যাই কইবেন যে আমার নাকে দেখেন তো এই কি হইছে, ব্যয় হয়ে গেছে নাকটা, উনি আর রেফার লাগবে। আপনি যান নাক কান গলা বিশেষজ্ঞ, গলা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা যাই কইবেন যে আমার মাথার মধ্যে ব্যথা করে, উনি কইবেন যান হেডের ডাক্তারের দ্বারা যান। হেডের ডাক্তারের দ্বারা যাই কইবেন যে আমার এই দাঁড়ায় ব্যথা করে, উনি আবার পড়াই দিবেন যান হাড় বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা। মানে আপনি যেই ডাক্তার সেই জায়গায় যাইয়া যদি আপনি সেই রোগ না করেন, অন্যটা কইলি ওই ডিপার্টমেন্টে আপনার ট্রান্সফার করে দিবেন। তাহলে আপনি কলবের রোগের চিকিৎসা নেওয়ার জন্য, নিজেকে চেনার জন্য আপনি আসছেন। এখন আপনাকে এখানে কলবের ডাক্তার লাগবে কিনা? এখন কলবের ডাক্তারের উপমহাদেশের ডাক্তার হইল মঈনুদ্দিন চিশতি। উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ডাক্তার কে? মঈনুদ্দিন চিশতি। এরপরে আব্দুল কাদের জিলানী, সেও একজন বড় ডাক্তার। খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, অনেক ডাক্তার আছে। কিন্তু আপনি তো একজন ডাক্তার স্বর্ণপন্ন হবেন। কিন্তু আমরা করি কি জানেন? আমরা যাইয়া কলবের রোগ সারতে যাইয়া দ্বারস্থ হই মুফাসসিরে কোরআনের, দ্বারস্থ হই বক্তার। কি বাংলাদেশের মধ্যে উনি একটা ওয়াজ সারলে 10,000 ভিউ হয়, ওনার ফলোয়ার বেশি। আর ফলোয়ারের ডাক্তার আপনার কলবের রোগ তো সারতে পারবেন না। উনি যে ফলোয়ারের ডাক্তার, ওনার হচ্ছে জনপ্রিয়তা হবে কেমনে, এইটা যদি ওনারে জিজ্ঞাসা যে হুজুর আপনি এত জনপ্রিয় হইলেন কেমনে, সেইটা উনি বলতে পারবে, কারণ উনি জনপ্রিয়তা অর্জন করছে। আমার কথাটা কি বুঝলেন? বুঝেন নাই? বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যিনি বক্তা, তার কাছে যদি আপনি জিজ্ঞাসা যে হুজুর আপনি বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয়তা, এত অল্প বয়সে এইরকম জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারেন নাই, কিভাবে আপনি এটা অর্জন করলেন আমারে বলেন, আমিও এরকম জনপ্রিয় হইতে চাই, তাহলে আপনাকে সে পরামর্শ দিতে পারবে কিনা? পারবে। কিন্তু আপনি যাইয়া তার কাছে চাইতেছেন আল্লাহরে পাওয়ার রাস্তা, সেটা আপনার কিভাবে সে দেবে? সে হইছে যে জনপ্রিয়তার ডাক্তার, আপনি যাইয়া হেরে জিজ্ঞাসেন আর এক রোগের কথা, এটা তো দিতে পারবে না। তখন হয় কি, ওই ডাক্তার একটা ভুল থিওরি দেয় আর জনগণ গুলো মূল্য খায়, এ জায়গায় পাচার খায়, ও জায়গায় পাচার খায়, মোবাইলের অসুন নিয়ে এক আলেমের লগে বাজায়, এক তরিকের প্রতি লাগে বাজায়, মর্তাতে শেষে কয়দিন পর গালি শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের দেশে কিছু কলেজ ছাত্র ভাই আছে, মোবাইল লইয়া এল্লা গোল্লা কয়দিন বাজাইটা যায়, শেষ পর্যন্ত পয়লা কয়দিন নামাজ পড়ে আর নামাজও পড়ে না, কারণ মসজিদে মুসল্লিগুলোকে বাজে। এরকম ঘটনা আছে না? এর কারণ হচ্ছে এই আছে, উনি যে রোগের ডাক্তার উনি গেছে আর একজনের দ্বারে, ওই কারণে এইটা রোগটা সারতে পারে নাই। যাই হোক, তাহলে আমার লাগবে কলবের ডাক্তার, সেই ডাক্তার হিসেবে মঈনুদ্দিন চিশতি। কিন্তু আমার ডাক্তার উদ্দেশ্য না আপনি ডাক্তারের দ্বারা গেলেন, ভালো ব্যবহার করছেন, ডাক্তারও আপনার সাথে ব্যবহার করছে, 500 টাকা ভিজিট দিয়ে চলে আসেন, আর কোনো সম্পর্ক আছে ডাক্তারের? রোগ যখন আপনার শারীরিক আছে তখন কি ডাক্তার বাড়ি মিষ্টি লই যায়? কেউ যায় না। ডাক্তার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমি যাইয়া সিরিয়াল দেবো, ডাক্তারের জন্য প্রশংসা করবো, ফোন নাম্বার জোগাড় করবো, সব উদ্দেশ্য হলে আমার রোগ সারা। রোগ শেষ, ডাক্তারের আর কেউ চেনে না। কথা বল না? তাহলে আমরা যে পীর ধরি, অনেক পীর ধরি, এত পীর লইয়ে নাচেন কেউ মুখ, আরে বেটা পীর ধরছি কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাইছি, শেষ। আমরা তো পীরের সিজদা করি না, পীরের ইবাদত করি না, পীরের নামে গান গাই না। কথা বল না? পীর পাই ধরছি কারে পাওয়ার জন্য? তা আমার পীর আমার কলবটাকে যদি আল্লাহ পর্যন্ত পাওয়ার রাস্তাটা দেখাই দেয়, বাস পীরের কাজ শেষ। এখন আমার কাজ হইলো জিকির করে 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 আমি বান্দাকার, আমি বান্দাকার শর্ষিনা পীরের মুরিদ, এটা আমার একটা পরিচয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এটাও আমার একটা পরিচয়। কিন্তু এই পরিচয়ের সর্বশেষ পরিচয় আমি কার বান্দা? যদি আমি আল্লাহর বান্দা হয়ে যাইতে পারি। রাবেয়া বসরিকে যখন কবর রাখা হয়েছে, মুনকির নাকির জিজ্ঞেস করছে মান রব্বুকা, তোমার রব কে? রাবেয়া বসরি তো আল্লাহর চিহ্নে কবরে গেছে। কথা কয় না? ফেরেশতাও কয় আমি যদি কই আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি কয় রাবেয়ার আমি চিনি না, তাহলে এই কথার কোনো দাম আছে? আল্লাহর জিজ্ঞাসা যে আমি রাবেয়া কে? সুবহানাল্লাহ নাই? এইরকম হবেন মেয়া, এইটার নাম তরিকা। রাবেয়া বসরি কয় ফেরেশতা আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি কয় না রাবেয়া আমার কোনো বান্দি না, আমি চিনি না তারে, তাহলে আমি রাবেয়ার কোনো দাম আছে? এই পরিচয়ে কাজ হইবে? আল্লাহরে জিগাও যে আমি রাবেয়া কে।
আল্লাহ গায়েবী আওয়াজ দিছে, হে ফেরেশতা, রাবে আমার বান্দি। আর একটু জোরে কর। এইটার নাম তরিকা। আপনি আল্লাহকে চিনবেন, আল্লাহ আপনাকে চিনবে। আপনি আল্লাহকে একবার ডাক দিবেন, আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম। তুমি আমাকে এক ডাক দেবা, আমি আল্লাহ তোমার 10 বার ডাকে সাড়া দিয়ে দেব। তখন না আপনি বান্দা হবেন। আপনি আল্লাহকে কতবার ডাকলেন, কিন্তু আল্লাহ আপনার ডাকে সাড়া দিল কিনা তার খবরও নাই আপনার কাছে। কেমনে আপনি আল্লাহর বান্দা হইলেন? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পর আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহকে আপনি ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি আল্লাহর বান্দা হয়েছেন। এইটা হওয়ার জন্য সব যত ওয়াজ করছি এর মূল কাজ হইল কি? তরিকা, তরিকার সবক। আচ্ছা বলেন তো, এই তরিকার সবক লাগবে কিনা ভাই? ব্যবসায়ীর জন্য লাগবে না? মাস্টারের জন্য লাগবে না? ডাক্তারের জন্য লাগবে না? আল্লাহরে লাগে না কার? আল্লাহরে কার লাগে না বলেন? সবার লাগে। সবার যদি লাগে তাহলে সবারই তরিকা লাগবে। এই জিকির আজকার এটা কোন পীর মুরিদি কাজ না, এটা সবার জন্য। মুসলমান যে আল্লাহকে স্বীকার করে তার জন্য এই তরিকা অনুযায়ী কাজ করতে হবে। কি অনুযায়ী কাজ করতে হবে? তরিকা অনুযায়ী কাজ করতে। তরিকার প্রথম সবক নফি ইসবাত জিকির করতে হবে 300 বার। কতবার? যারা বলেন কতবার? কোন 300 বার জিকির তো দূরের কথা, নামাজই তো পড়ি না। কি হইলে জিকির করব কোন সময়? নামাজই তো পড়ি না। আরো সর্বনাশ। নামাজ যদি কেউ না পড়ে সে কি জিকির করে? কথা বল না। আমাদের দেশে আছে জিকির করে, নামাজ পড়ে না। জিকিলাম নামাজ পড়েন না, ওইটা হইলো যাইয়া সুরতি নামাজ। আমাকে কয় তোমরা যা পড়াও ইমামতি করো, এর মধ্যে পয়সা নাও না? হয় নি তো, দাদাটা তোমার চাকরি, ওটা কিসের নামাজ? আমারে কয়, আমার এক দাদা আছে আর কি, ওই লাইনের মুড়ি। ওই বোঝেন না, কিছু লাইন আছে না আমাদের দেশে, উল্টা পাল্টা লাইন আছে না কিছু। সে কইতেছে তুমি যে নামাজ পড়ছো ওটা তোমার চাকরি, ওটা নামাজ না, ওটা কোনো ইবাদত না, ওটা চাকরি। তুমি এনে বেতন পাও, ইমামতি করো, তোমার কাজ হচ্ছে নামাজ পড়ানো। আর ওই যে মুসল্লিরা নামাজ পড়ছে এটা হইলো তাদের সামাজিক নামাজ। একটা যেহেতু মসজিদ করছে, কাজে এটা একটা মসজিদের একটা নিয়ম আছে। আমি একটা দোকান চালাইলে তার একটা নিয়ম আছে না, যে সকাল 8টা থেকে 2টা নামাজ খুলবো, কথা কয় না? ডাক্তারের একটা ফার্মেসির নিয়ম আছে না, ঔষধ খাওয়ার একটা নিয়ম আছে না, একটা গাড়ি চালায় যে ড্রাইভার তার একটা নিয়ম আছে না, যে এই লাইন দিয়ে এই লাইনে চলবে, ওই লাইন দিয়ে ওই লাইনে চলবে, একটা মালিক সমিতি আছে না, কথা কয় না? তো মসজিদের একটা নিয়ম হয়েছে যে বাড়ির সামনে মসজিদ থাকলে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। সেই হিসেবে মুসল্লিরা আসে আর তুমি চাকরি করো, ওটা কোনো ইবাদত না। আসল ইবাদত হলো জিকির। কি কায়দাটা চিন্তা করে আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষেরাও শয়তানের মতো ওয়াসওয়াসা দেয়, এইটাই সেই দলের লোক একটা। এটা কইয়া জিকির করতে করতে আমি কই তাহলে এখন আপনি কি কইতেছেন নামাজ লাগবে না? কহা নামাজ লাগবে, কারণ হে মশলা কিন্তু এইসব লোকে আবার আমাকে চাইতে বেশি জানে। আমি বলছি নামাজ যদি না পারেন, শয়তানের আল্লাহ কইছে সিজদা করো, শয়তান সিজদা করে নাই, তাহলে যে নামাজ পড়বে না সে যত জিকিরই করুক সে শয়তান। এই মশলা তো আমার দ্বারা আছে। শেষকালে যে ছাড়বো বলছে কায়দাটা, কয় না নামাজ পড়া লাগবে, তবে সেজদা তো একটা দিতেই হবে। আল্লাহ কইছে উসজুদু, সেজদা করো। একটা সেজদা যদি কেউ দিতে পারে তাহলে কি নিয়ে ঠিক চিন্তা করেন আল্লাহ কেমনে মশলা দিয়ে পারবেন? কত শয়তান চিন্তা করছে। আল্লাহ কইছে সেজদা করো, তো একটা সেজদা যদি কেউ দেয় আর এটা কবুল হয়ে যায় তাহলে ক্লিয়ার, আর অত নামাজ লাগবে না। এখন আমি কইলাম আমি আসছি, ভালো কথা কইছেন তো, এত বছর নামাজ পড়াইয়া এই মসজিদে বেতন পাই 4,000 5,000 7,000 সংসার চলে না, একক তো নামাজ পড়াইয়া বেশ তো ক্লিয়ার, এরপর আমি যাইয়া ব্যবসা করবো। আমি এই মসজিদে ইমামতি করে বাসের বাড়ি বাড়ি খয়রাতের নাল ভাত খাইয়া কত কষ্ট করিয়া এত কষ্টের জীবন যাপন করি, দরকার কি? কথা কয় না? আমি যে ব্যবসা করতে পারি না, আমি একটা টাকা যদি গার্মেন্টস খুলে লই, কোটি কোটি টাকা ইনকাম করবো, চুরি করবো, ডাকাতি করবো, ঘুষ খাবো, সুদ খাবো, কত আছে টাকা ইনকাম করার রাস্তা, এগুলো করা যায় না? তাই আপনি কোন তো হেই যে সেজদাটা করি আল্লাহরে পাওয়া যাবে, এই সেজদাটা কোন সময় করতে হবে, কবে কোন সময় করবো এইটা কোন এখন ঠিক আছে, হ্যাঁ এটা কোন সময় করবো এটা তো দেখতে হবে। তাই আমিও চাই আপনার কথার সাথে একমত যে একটা সেজদা যদি কবুল হয়, আমার মতো এত বড় যত বড় পাপী হই না কেন, একটা সেজদা যদি কবুল হয় তাহলে তার জান্নাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ নাই? সেজদা যদি আপনি একটা কবুল করাইতে পারেন তাহলে আপনি যত বড় পাপী হন না কেন, আপনার এই একটা সেজদাই আপনার জান্নাতের জন্য কি কিরকম? আপনি সেজদা দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে, কথা কয় না? তাহলে একটা সেজদার বেশি আর লাগে? আল্লাহ খুশি মানে কি?
জান্নাত। আল্লাহ খুশি মানে কি? আপনি সেজদা দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। এই সেজদাটা কোনটা? কোন নামাজে এটা দেওয়া লাগে? জুমার নামাজেরটা, না ঈদের নামাজে, না তাহাজ্জুদের নামাজে, না ফজরে, না জোহরে, না আসরে? এইটা আপনি আমারে কন, আমি ওই একটা সেজদা দিতাম আর ইমামতি করবো না, এখন আর কইতে পারে না। আমি কই মেসাব, ওই সেজদাটা দেওয়ার জন্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজে শত শত রাকাত নামাজ জীবনভর পড়তে আছি। কবে আমার আল্লাহ ওই সেজদাটা কবুল করবে? যেদিন আমি আল্লাহর কাছে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, প্রভু তুমি মহান, পুত পবিত্র। আর আল্লাহ আমাকে বলবে বান্দা ওয়াসজুদ ওয়াক্তারিব, তুই যে সেজদা দিছো আমার নৈকট্যশীল হয়ে গেছো, আয় আমার কাছে আয়। ওই কথাটা যেদিন বলবে সেদিন তো আমার কামিয়াবি, কথা কয় না? আর সেই কথাটা শোনার অপেক্ষায় প্রতিদিন নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, যিনি প্রতিদিন নামাজ পড়তে থাকে সেজদা দেওয়ার আশায়, ওই ব্যক্তি একদিন না একদিন এই সেজদাটা পাবে কিনা? তার এইটা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যে এই নামাজ 5 ওয়াক্ত ঠিক মতন পড়ে না, আল্লাহ খুশি হয়ে কইবে আয় সেজদা দিয়ে আমার কাছে, এই কথাটা বলবে কারে? যে নামাজ পড়ে না তারে। কথা বল না। আপনার মাছ ধরার প্রয়োজন, খুচুর লইয়ে নামছেন, খেওয়াইতে আছেন মাছ নাই, খেওয়াইতে আছেন মাছ নাই, খেওয়াইতে আছেন মাছ নাই, খেওয়াইতে আছেন মাছ নাই। কপালে একটা মাছ লেখা আছে যে আপনি একাইতে একটা শোল মাছ পাবেন। আপনি 100 খাওয়াতেছেন, না খালে কোনো মাছই নেই, যাই না ওইটা টগরের যোদ্ধা একটা খাওয়াতেছেন, তখন শোল মাছটা উঠে গেছে। আর যদি আপনি কন যে ওই বেড়া 100 খাওয়া দিলে এর মধ্যে মাছ পাইলে না, অর্ধেক দেখি আপনি আড্ডি গেছেন, দূর বেড়া খালি হুতুনি খেয়েছে, খালে মাছ নাই, বাড়ি গেছে বউ কয়ে যা হুসেন লয়ে যাও তো তুমি তরকারি আন্দার মাছ হইলে, আরে নাই ওই বাড়ির এটারে দেখিয়েছি খেওয়াইতেই আছে, কোনো মাছ পায় না, হ্যাঁ নামেই নাই। কিন্তু হের কপালে যদি শোল মাছ 100টা আল্লাহ লিখতে হয়, কামাইবে? আপনি তো নামতে হবে, চেষ্টা তো করতে হবে। আচ্ছা মিন্না আল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করতে হবে আমাদের। এই জন্য ভাই আমাদের মধ্যে অনেকে আছে নামাজ ঠিক মতন পড়তে পারি না। আপনি যদি নামাজ না পড়েন আপনি কি আল্লাহরে পাইবেন? আল্লাহ কি খুশি হইবে? বলেন, নামাজ না পড়লে কি আল্লাহ খুশি হয়? সত্যি করে বলেন। নামাজ না পড়িয়া মোবাইল টেপলে, নামাজ না পড়িয়া দোকানে আড্ডা দিলে, বন্ধুদের সাথে গল্প করলে আল্লাহ কি খুশি হয়? তাহলে আপনি এটা কেন করেন? আপনাকে তো আমি গল্প করতে নিষেধ করি না, আল্লাহ তো আপনারে মোবাইল টেপতে নিষেধ করে নাই, করছে? আপনি যে মোবাইল টেপেন, ফেরেশতারা আই আপনার আঙ্গুল চেপে ধরছে? মোবাইলটা হাতে মধ্যে টানিয়ে লয়ে গেছে? আপনার বাপে নিতে পারে, পুলিশে নিতে পারে, ফেরেশতারা কোনোদিন নিছে? ভাই কথা কর না। অনেক বাইরে গাঁজা খায়, পুলিশে যদি দেখে গাঁজা সহ ধরিয়ে তারা জেলে নেবে না? কথা কর না। ওরে ভালো বানানোর জন্য না, অন্তত ওরে পিড়িয়ে পাড়াই 2000 টাকা হইলেও তো পাবে, এনে এই হইলেও তো নেবে, কথা কয় না? নেবে। কিন্তু আপনি যে গাঁজা খাইলেন এত বছর, কোনদিন জিব্রাইল ফেরেশতাই আপনার দায়িত্বে গাঁজার মশলা টানিয়ে এনেছে? এরকম শুনছেন? আল্লাহ পারতে না যে জিব্রাইলের পাড়ায় দিয়া গাঁজার মশলাটা লইয়া আর 2টা গেডি পেঁচাই দিয়া যা জনজীবনে না খায়, দেশে কেউ রে? তাইলে কেন দেয় নাই? আল্লাহ শুধু আপনাকে স্বাধীন করে দিয়েছে। তুমি নিজের ইচ্ছায় যদি আসে আমাকে একটা সেজদা করো, ওই সেজদাটার অপেক্ষায় আমি আল্লাহ আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, জিব্রাইল আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করলেন, এত বড় ক্ষমতাশীল বানাইলেন, আর মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার বানায়া দিলেন। এবার বলেন আমি আপনার কি ইবাদত করব? কোন ইবাদতে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যদি তুমি আমাকে খুশি করতে চাও ইবাদতের মাধ্যমে, তাহলে আমাকে সিজদা দাও। কি দাও? কি দাও? কিতাবে আসছে জিব্রাইল 2 রাকাত নামাজ পড়ছে, আর অন্য কিতাবের রেফারেন্সে আসছে যে শুধুমাত্র সে আল্লাহকে একটা সিজদা দিয়েছে, ওই একটা সিজদায় 500 বছর সময় লেগেছে। কত বছর? কত বছর? জোরে বলতে হবে, কত বছর? 500 বছর সিজদার পরে জিব্রাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন 500 বছর সিজদার মধ্যে আমি খিদার কথা চিন্তা করি নাই, 500 বছর সিজদার মধ্যে বউর কথা মনে পড়ে নাই, কারণ বউ আছে? কথা কয় না? জিব্রাইলের বউ আছে? মাইয়া পোলার কথা চিন্তা করি নাই,
ব্যবসা চাকরির কথা চিন্তা করি নাই, দোকানের কথা চিন্তা করি নাই, গরু ছাগলের কথা চিন্তা করি নাই, কৃষির কথা চিন্তা করি নাই। এক ধ্যানে এক মনে তোমার ইবাদতের জন্য, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য 500 বছর কাটায়া দিছি একটা সেজদায়। এবার বলো এই সেজদাটা তোমার কাছে কেমন লেগেছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে জিবরাইল শোনো, 500 বছরের একটা সেজদার মধ্যে একটা মুহূর্তের জন্য সংসারের কথা মনে পড়ে নাই, তোমার স্ত্রীর কথা চিন্তাও করো নাই, পেটের ক্ষুধা তো নাই, কি করবা কোনো জিনিস নাই, একটানা একদানে এক মনে 500 বছর সময় লেগে একটা সিজদা করেছো। আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মত পাঠায়া দেব দুনিয়ায়। তাদের সংসার থাকবে, স্ত্রী থাকবে, পরিবার থাকবে, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, খেত খামার থাকবে, কষ্টের পর কষ্ট করবে। এই হাজারো টেনশন, বিপদ আপদ, ঋণ, বালা মুসিবত, রোগ ব্যাধি নিয়া দুনিয়ার মধ্যে ব্যস্ততায় সময় পাবে না। এত কষ্টের মধ্যে হঠাৎ করে তাড়াহুড়া করে আমাকে 2 রাকাত নামাজ পড়ে এক মুহূর্ত সময়ের মধ্যে একটা সিজদা দিয়া 2 বার থেকে 3 বার 5 বার বলবে সুবহান রাব্বিয়াল আলা। শোনো, ওই ব্যস্ততার মধ্যে হাজারো চিন্তা, হাজারো টেনশন, হাজারো সমস্যা নিয়া আমার বান্দা যখন নিজের ইচ্ছায় এসে আমার কদমে একটা সিজদা দেবে, তোমার 500 বছরের সিজদার চাইতে বেশি খুশি হয়ে যাব। এরপরেও যদি কেউ আল্লাহর কদমে সিজদা করার সৌভাগ্য না পায়, এরপরে যদি কেউ নামাজটা না পড়ে, ওই ব্যক্তির চাইতে কপাল পোড়া এই দুনিয়ায় আর কেউ হইতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই? কারা কারা চাই হাত জায়গা নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আজকে থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদা করে আল্লাহকে খুশি করব। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। হাত জায়গায় 2 হাত জায়গায় রাখেন, বলেন ইয়া আল্লাহ, আজকে আমরা তোমার ঘরে বসে তোমার কাছে ওয়াদা করলাম, শপথ করলাম, প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে যতদিন বাঁচবো, বলেন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। তুমি আমাদের তৌফিক দাও, তুমি আমাদের তৌফিক দাও, তুমি আমাদের তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে হাত জাগাইছে অর্ধেক 1.5% এরকম করেন না ভাই। আমরা নামাজ পড়িয়া কোনো অহংকার নাই, এখানে নামাজ পড়ছি সারা জীবন, এটা ঠিক আছে। যদি কবুল না হয় তাই কোনো মাতবাড়ি চলবে। আর আপনি নামাজ না পড়িয়াও আজকে ওয়াদা করিয়া যদি আপনি আল্লাহরে খুশি করতে পারেন, এমনও হইতে পারে যে সারা জীবন নামাজ পড়িয়া আমি যা খুশি না করছি, তার চেয়ে বরং আপনি আজকে ওয়াদা করিয়া আল্লাহর বেশি পেয়ারা হইতে পারেন। বাপের 2 ছেলে, কয় ছেলে? 10 বছর বয়সে একটা ছেলে হারাই গেছে, আর একটা ছেলে কাছে আছে। 20 বছর পর বাপের ছেলের কথা ভুলে গেছে, কথা কয় না? মা বাবা কোনোদিন বলে? তার তো মাথায় আছে আমার একটা ছেলে হারাই গেছে। 2টা ছেলের কি একটা হারাই গেছে। 20 বছর পর